দইয়ের মধ্যে কেউ মরিচ দেয় নাকি? আমি দেখলাম আমার বন্ধু টক দইয়ের মধ্যে মরিচ গুঁড়ো, সামান্য হলুদ আর ধনে গুঁড়ো দিয়ে মাখাতে লাগলো। আমি বললাম, বন্ধু তুমি দইটাকে নষ্ট করছো কেন? বন্ধু বলল, নষ্ট করছি না, এটা দিয়ে এমন একটা জিনিস তৈরি করছি যা তুমি রেস্টুরেন্টে অনেক দামে কিনে খাও, কিন্তু আমার মনে পড়ছে না আমি কবে মরিচ মেশানো দই খেয়েছি। বন্ধুকে বললাম, বন্ধু তুমি তোমার পাগলামি বন্ধ করো। বন্ধু এবার রেগে গিয়ে বলল, পাগলামির কি আছে, এটা শেষ পর্যন্ত দেখে তারপরে বলো, আগে আমাকে পাগল বলো না। এরপরে সে গরম তেলে কিছু জিরা আর পেঁয়াজ কুচি ভাজতে শুরু করলো। আমার মাথায় আসছে না সে আসলে এটা দিয়ে কি বানাচ্ছে। আমি বললাম, তুমি আসলে কি বানাচ্ছ আমাকে বলবে? সে বলল, বলছি। তার আগে এতে দইয়ের মিশ্রণটিকে ঢেলে দিতে হবে আর এটাকে 3 থেকে 4 মিনিট তেলের মধ্যে ভেজে নিতে হবে আর এটাকে ভাজতে ভাজতে আরেকটা কাজ সেরে নিতে হবে। আমি জিজ্ঞাসা করলাম, আরো কি কাজ? সে বলল, বেশি কথা না বলে দেখো কি করি। আমি অবাক হয়ে যাচ্ছি, বন্ধু আমার কথায় কথায় রেগে যাচ্ছে কেন। সে এবার ফুটন্ত গরম পানিতে কিছু কাঁচামরিচ দিয়ে সিদ্ধ করতে লাগলো। আমি আরো অবাক হয়ে গেলাম বন্ধুর এসব কাজ কারবার দেখে। আর সে এবার বলল, এই মরিচগুলোকে কিছুটা সিদ্ধ করে নরম করে নিতে হবে, তারপরে এগুলোকে তুলে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিব। আমি বললাম, যখন কাটতেই হবে তাহলে সিদ্ধ করার কি আছে? বন্ধু এবার ঠান্ডা হয়ে বলল, দেখো এই রেসিপির জন্য আমাদের মরিচগুলোকে সিদ্ধ করে নরম করে নিতেই হবে। এবার বন্ধু এগুলোকে সেই দইয়ের মধ্যে ঢেলে দিল। এবার দেখে মনে হচ্ছে ভালো কিছুই রান্না হচ্ছে। আমি বন্ধুকে জিজ্ঞাসা করলাম, বন্ধু তুমি এটা আসলে কার কাছে শিখেছো? বন্ধু বলল, আমার এক বড় ভাই রেস্টুরেন্টের শেফ, তিনি আমাকে এটা বানানো শিখিয়েছেন। এরপরে এটাকে কিছুটা মাখিয়ে নিয়ে এতে দিয়ে দিল কিছুটা লবণ আর বলল, তুমি এখানে তোমার স্বাদ অনুযায়ী লবণ দিতে পারো। এরপরে এটাকে মাখিয়ে নিয়ে এতে দিয়ে দিল পানি। আমি আবারও জিজ্ঞাসা করলাম, পানি কতটা দিতে হবে? বন্ধু বলল, 1 কাপ পানি দিলেই যথেষ্ট আর এটাকে 4 থেকে 5 মিনিট রান্না করতে হবে। বন্ধু এটা করতে থাক, ততক্ষণ মরিচ দিয়ে বন্ধু এটা কি বানালো আমি বুঝতেই পারলাম না। বন্ধু এবার বলল, এটা মূলত মরিচের আচার আর এটা তুমি খেতে পারো পোলাও অথবা বিরিয়ানির সাথে। এটা এতটাই জম্পেশ হয়, একবার হলেও ট্রাই করে দেখো, দেখেই বোঝা যাচ্ছে কতটা মজার হয়েছে। ধন্যবাদ বন্ধু তোমাকে এত চমৎকার একটা রেসিপি শেয়ার করার জন্য। ভিডিওটি আপনার কাজে আসতে পারে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন।